নমস্কার। তরবারি সুন্দরমন সুস্থ জীবন সঙ্গে যোগ করলাম সেবাই ধর্ম, কর্ম আমার পরিচয়। আজ দিনটা অত্যন্ত একটা পূর্ণ, একটা আনন্দ, একটা উদ্দীপনা, মনকে রাঙিয়ে তোলার দিন। যে দিনটি হোলি উৎসব দিন হিসেবে চিহ্নিত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমি রং মাখতে পারলাম না। ভীষণ কষ্টের, ভীষণ বেদনা, ভীষণ বিষাদে। কি জানেন তো ফেসবুক লাইভ বন্ধু, আমার বন্ধু সাথী, আমার শ্রেণীমিত্র, কলকাতা বিকাশ ভবন চত্বর অবস্থান ধর্ণা মঞ্চ, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা আমাদের মানে আমি কি করি এটা নিজের মুখে বলবো না, আমি চিহ্নিত হয়ে গেছি। কি নিদারুণ কষ্টে তারা কলকাতার বুকে রয়েছে। আমি আজকের দিনে রং মাখবো, আনন্দ উন্মাদনায় মনকে রাঙিয়ে তুলবো, এমনটা আমি কাপুরুষ নই, এমনটা মানুষ আমি নই। খুবই কষ্ট লেগেছিল আমি যখন শিমুলির থেকে অনেকটা ঘুরেছি, শিমুলি থেকে বাড়ি ফিরছিলাম, বেশ কিছু জায়গায় আমাকে রং মাখাবার জন্য চেষ্টা করেছিল। আমি সবাইকে বলছিলাম যে রং মাখতে চায় না তাকে জোর করে রং তোমরা মাখাবে না, আমিও তার মধ্যে একজন। সব থেকে ভীষণ কষ্টের বিষয়, একটা ছোট শিশু আমাকে রং মাখাতে এসেছিল। যেমন নিয়মে বাঁধনে তার বাবা মাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, প্রণামের মধ্য দিয়ে রংটা মাথায় আমি না আজ আমি মাখবো না। আমার মনে সেই সময় যে কষ্ট হয়েছিল সে বলে বোঝাতে পারবো না। বাচ্চাটা তো কোনো অপরাধ নয়, সে তো কোনো অন্যায় কাজ করেনি। তাকে তার বাবা মা শিখিয়েছে, বড়রা শিখিয়েছে এই নিয়মে এভাবে রং মাখাতে হয়। রং মাখার তাৎপর্য কি, এর গুরুত্ব কি, মাহাত্ম কি সে জানে না, কিন্তু তাকে আমি ঘুরিয়েছিলাম। কেন জানেন তো? ওই যে আমার শ্রেণীমিত্র বন্ধুরা আমার শ্রেণী পেশাগত প্রশ্নে তারা লড়াই ময়দান ধর্ণা মঞ্চে রয়েছে, আর আমি এখানে আনন্দ করব। আমি কিন্তু পরপর 3 দিন গিয়েছি কলকাতা বিকাশ ভবন চত্বর লাগোয়া, কিন্তু পরিবার সত্যি সংকীর্ণ সমস্যা রয়েছে, কিন্তু আমাকে চলে আসতে বাধ্য হয়। তাই আমি চলে আসি, আবার যাব। 6 তারিখ পর্যন্ত পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ধর্ণা চলছে বিকাশ ভবন লাগোয়া। সারা রাজ্যের যে শিক্ষা